দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। আমার বাংলায় আজ গুরুত্বপূর্ণ খবর। দুই ফুলে মহিলা তরজা, দিলীপ তথাগত দ্বৈরথ, সীমান্তের আঁচ বিধানসভায়, শাসনে গাছ চুরি। নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব আজকে রাজনৈতিক তর্ক বিতর্ক চাপানুতর একেবারে গরমা গরম গোটা দিনভর। মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের, এটাই সূত্রপাত। বললেন তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা। এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক। একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। বৃহস্পতিবার বিজেপি ছাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপরেই গেরুয়া শিবিরের দিকে একের পর এক তৃণমূল নেতার আক্রমণ। বিজেপিতে এমনিও মহিলাদের থাকা অসম্ভব একটি বিষয়, কারণ সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, স্নেহ এবং প্রোটেকশনের ছায়া থাকে না। এবং বিজেপি এট দি এন্ড অফ দ্য ডে একটি নারী বিদ্বেষী দল, যতই ওরা নানান কিছু বলার চেষ্টা করুক। এবং সেখানে ক্রমাগত মানুষের মহিলাদের থাকতে অসুবিধা হতেই হবে, এটা বাধ্য। পাল্টা জবাব দিতে দেরি করেননি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে পুরুষ মনে করেন নাকি উনি? আমাদের 4-5জনকে রাজ্যপাল করেছি আমরা, মহিলা। সারা দেশে দেখুন, প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী মহিলা হয়েছেন। কেউ কল্পনা করতে পারছে? ওনারা যাকে মহিলা ভাবেন, নেতৃত্ব তো নিজেকে মহিলা ভাবেন না। টিএমসিতে একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। ওনার অবচেতন মনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি সম্পর্কে যে একটা মানে শ্রদ্ধা কাজ করছে এবং স্বীকৃতি কাজ করছে, এটা তার প্রতিফলন। কারণ দিলীপবাবু জানেন যে তার নেতারা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা এসে মমতাদিকে হারাতে পারেননি। দিলীপ ঘোষ জানেন গোটা বিজেপির মিলিত শক্তি মমতাদিকে হারাতে পারেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে এসেছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে এখন শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এই মন্তব্য ঘিরে বিস্তর জল ঘোলা হয়। এবারেও দিলীপের মন্তব্যে জোর বিতর্ক। নিউজ 18 বাংলা। বিজেপির অন্দরে কোন্দল কিরকম দেখুন। বৃহস্পতিবার বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারপরেই নগরের নটি কটাক্ষে ফের সরব তথাগত রায়। তার নিশানায় কেন্দ্রীয় নেতারা। তথাগতকে গুরুত্বই দিতে রাজি নন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। আমি জানি না তার কি গুরুত্ব আছে। ভোটের মুখে বিজেপিতে যোগ দেন একের পর এক অভিনেতা, সকলেই হারেন। এরপরে বিস্ফোরক তথাগত রায় দলের তারকা প্রার্থীদের নগরীর নটি কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তা ঘিরে বিতর্কের ঝড়। বৃহস্পতিবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার পরে সেই তথাগতই ফের সরব। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। অঙ্কটা আমি জানি, আমি বলবো না। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। দলের অবস্থার জন্য তো তারাই মূলত দায়ী। পর্যবেক্ষকদের একাংশের মতে তথাগতের এইসব মন্তব্যে বিজেপির অস্বস্তি বেড়েছে, কিন্তু তার বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ করেনি। এই প্রেক্ষাপটে অনেকে টেনে আনছেন হাওড়ার কথা। হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা সম্প্রতি নিউজ 18 বাংলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলেন। এর কয়েক ঘন্টার মধ্যেই তাকে বহিষ্কার করে বিজেপি। তাহলে তথাগতর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন পদ্ম শিবিরের ভিতরে বাইরে। অনেকে অনেক কিছু বলছে, রাস্তায় বলছে অনেকে। পদাধিকারী হিসাবে থেকে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলে তাকে পদ থেকে মুক্ত করবে। যারা কোনো কিছু দেন তাদের কোথায় মুক্ত করবে? এই জিনিসটা বললে পরে সেটাকে যদি দিলীপ ঘোষ গুরুত্ব না দেন, তাহলে কি এটা মুছে যাবে? আদৌ যাবে না। অত্যন্ত কঠিন সময় পার্টির মধ্যে এসেছিলেন, দলের সভাপতি ছিলেন, পার্টি থেকে রাজ্যপাল বানিয়েছে। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু তথাগতদের বক্তব্য, তার টুইট, তার ফেসবুক পোস্ট, সাংবাদিকদের সামনে বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।
বৃহস্পতিবার একে শ্রাবন্তীর দলত্যাগের ধাক্কা, তার উপর সেই পদত্যাগ ঘিরে নয়া তরজা, বাকযুদ্ধে রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি। নিউজ 18 বাংলা। বিএসএফ এর গুলি, তাতে মৃত 3, তা নিয়েও রাজনীতি উত্তপ্ত। কোচবিহার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 3, নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি। এই ঘটনা ঘিরে তুঙ্গে তরজা, সরাসরি বাহিনীকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। দেখুন, ক্ষমতা বৃদ্ধির বিতর্কের মধ্যেই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর গুলি, মৃত্যু। কোচবিহারের সিতায় প্রাণ গেল 3 জনের। নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন ভারতীয়, নাম প্রকাশ বর্মন। In self defense they have fired on the spot, 2 জন মারা গেছেন। We are suspecting কি they might be Bangladeshi nationals। পরে একটা और বডি পাওয়া গেছে, নাম আছে প্রকাশ বর্মন। All these 3 bodies are connected to the same incident। এই ঘটনা ঘিরে রাজনীতি গরম। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি গুলি চালানোর প্রয়োজন হয় তো সেটা কেন কোমরের উপরে উঠল? যখনই পয়সা কড়ির গোলমাল হয়, যখনই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে পাচারকারীদের সাথে গোলমাল হয়, তখন বিএসএফ গুলি চালায় এবং নানা রকম গল্প কাহিনী, নানা রকম ঘটনাকে সাজিয়ে গল্প তৈরি করে এটা কিছু মানুষের ওপর দোষারোপ করায়। বাংলাদেশিরা ঢুকছেন কার স্বার্থে? তার স্বার্থে কেন উদয়ন গুহ বক্তব্য রাখছেন? কি স্বার্থ আছে? এরাই টিএমসির ভোটার, এরাই টিএমসি কে জেতাচ্ছে, এদেরকে ধরার জন্যই বিএসএফ আছে, তাতেই কষ্ট হচ্ছে টিএমসি। সীমান্ত রক্ষা বাহিনীর বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত দিয়ে গরুর মাথা পাচারের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী, বাধা দেয় বিএসএফ। পাল্টা জওয়ানদের ওপর লোহার রড, দা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে গুলি চালান বিএসএফ জওয়ানরা। বিএসএফ এর ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এ নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। এরই মাঝে কোচবিহার সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যুতে তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে হাওড়ায় নিয়ে যাব আপনাদেরকে। হাওড়ার শিবপুরের বেতাইতলায় বহুতলে আগুন, ইলেকট্রিক বক্সে একাধিক বিস্ফোরণের খবর মিলছে। দেখছেন সেই ছবি। ঘটনাস্থলে আপাতত 2টি দমকলের ইঞ্জিন। শিবপুরের বেতাইতলায় ইলেকট্রিক বক্সে একাধিক বিস্ফোরণ এবং তাতেই এই ভয়াবহ আগুন। চলে যাচ্ছে অন্য খবরে। শাসনে অবাধে গাছ চুরির অভিযোগ, 37 লক্ষ টাকার সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ। তৃণমূলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ, মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। উত্তর 24 পরগনার শাসন। এখানকার আমিনপুর থেকে বোয়ালঘাটা দুধারে শতাধিক গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ। দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা যেন মাঠ। স্থানীয়দের অভিযোগ, 37 লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। নেপথ্যে তৃণমূলের 3 নেতা। আমফানে যে কয়েকটা গাছ পড়েছিল, কিন্তু কখনোই এত গাছ কাটার কোনো প্রয়োজনই ছিল না, এবং যেটা কেটেছে সেই টাকাটাও সরকারি ঘরে কোষাগারে জমা হলো না। রাস্তার 2 সাইডের গাছ রাতের অন্ধকারে কাটা হয়েছে। শহীদুল ইসলাম ও সহসভাপতি মুকুন্দ, তার নেতৃত্বে আসাদুল গাছগুলো কাটা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দাপুটে তৃণমূল অঞ্চল সভাপতি সৈদুল ইসলাম, সহসভাপতি মুকুন্দ মণ্ডল এবং তার ঘনিষ্ঠ আসাদুল ইসলামের বেপরোয়া মনোভাবেই বিপন্ন শাসন। সম্প্রতি এক তৃণমূল কর্মীকে মারধর করে ইটভাটা লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সৈদুলের বিরুদ্ধে। এবার রাস্তার গাছ কেটে আত্মসাতের অভিযোগ। রাস্তা কাটানো হয়েছে, ওখানে আমাদের কোনো ব্যাপার নাই। এটা একটা আমাদের বিরুদ্ধে চক্রান্ত খেলছে। শুকনো গাছ যতগুলো ছিল আমাদের রাস্তা ধারে সবসময় জন্য অবজেকশন পঞ্চায়েতে জমা পড়তো। তার জন্য আমরা জেলা পরিষদে বা ইয়েতে ইরিগেশন দপ্তরে ওনারা যেভাবে আমাদের অর্ডার দিয়েছিলেন সেভাবে আমরা কাজটা করেছি। খবর নেব, বিশেষ করে আমার আধিকারিকরা রয়েছেন, ডিএফও। নির্দিষ্ট আইনের পথেই চলবে।
বন দপ্তর এবং জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছে, তবে এতে কতটা কাজ হবে তা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই সন্দেহ। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে প্রায় 50টি হাতির দল নিয়ে গভীরভাবে চিন্তিত বন দফতর। গতকালই গলসি পেরিয়ে হাতির দল ঢুকে পড়ে আউশ গ্রামে। সেখানে হাতির দলটির ওপর ড্রোনে নজরদারি চলছে। বিঘের পর বিঘে জমি নষ্ট হাতির তাণ্ডবে। দেখছেন সেই ছবি। চিন্তা বাড়িয়ে বর্ধমানে গুসকরার শহরের দিকে ধেয়ে গিয়েছিল হাতির দল। ধানের জমি দিয়ে হাতির দলটি এগোচ্ছিল। গত কয়েকদিন ধরে বর্ধমানের বেশ কিছু এলাকায় দামালদের তাণ্ডব জারি রয়েছে। আবার এই মুহূর্তে দামোদর পার করে দেওয়ার চেষ্টায় বন দফতর। গুসকরার দিকে এগোচ্ছিল হাতির দল, কিন্তু তারপরে আবার মুখ ঘুরিয়ে দেওয়া হয় হাতির দলটির। এবং এই মুহূর্তে যা খবর তাতে জঙ্গলে বসে পড়েছে হাতির দল সারা দিন হেঁটে, এবং তারপর দামোদর পার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বন দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই জগদ্ধাত্রী পুজোর প্রতীকী শোভাযাত্রার আবেদনপত্র জমা দিলেন কৃষ্ণনগরের পুজো উদ্যোক্তারা। কোতোয়ালি থানায় জমা পড়েছে আবেদনপত্র। দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও করোনায় কড়াকড়ি। কৃষ্ণনগরে এবারও বিসর্জনের শোভাযাত্রায় ভিড়ে মানা। হাইকোর্টের নির্দেশ, রাজ্যের করোনা বিধি মেনে চলতে হবে। সেই মতো কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় আবেদন করেছেন পুজো উদ্যোক্তারা। আবেদনপত্রে বলা হয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় সব মিলিয়ে 50 জন থাকবেন। ডিজে ব্যবহার করা হবে না। মাস্ক, শারীরিক দূরত্ব বিধি মানা হবে। পুজো মণ্ডপ থেকে সরাসরি জলঙ্গির ঘাটে নিয়ে যাওয়া হবে প্রতিমা। প্রশাসনের নির্ধারিত সময় ও করোনা বিধি মেনেই হবে বিসর্জন। মহামান্য আদালত যা রায় দেবে আমাদের অবশ্যই মানতে হবে এবং প্রশাসনের সাথে সহযোগিতা অবশ্যই করতে হবে। যেহেতু এখন কোভিড সিচুয়েশন চলছে, কোভিড বিধি মেনে আমাদের সমস্ত কিছু করতে হবে। সঙ্গে আমাদের প্রতিমা যাবে, কিন্তু আমরা চেষ্টা করব কম সংখ্যক বেয়ারাতেই ঠাকুর বিসর্জন করা। কাঁধে করে প্রতিমা বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যের স্বাদ। এবার হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহ্যশালী বিসর্জনের প্রতীকী শোভাযাত্রা। পুজো উদ্যোক্তাদের আবেদনপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে স্থানীয় প্রশাসন। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব। বাড়ি সাজান, আপনিও সাজুন। খবর এক নজরে নিবেদন করছে Rise on 6 Lane Rajarhat, Kolkata's first ever sports republic. সহ নিবেদন করছে বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। খবর এক। জগদ্ধাত্রী পুজো নিয়েও কড়া হাইকোর্ট। বিসর্জনের শোভাযাত্রা বন্ধ। রাজ্যের নিয়ম মেনেই করতে হবে জগদ্ধাত্রী পুজো, রায় কলকাতা হাইকোর্টের। দেখুন। দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও করোনায় কড়াকড়ি। কৃষ্ণনগরে এবারও বিসর্জনের শোভাযাত্রায় ভিড়ে মানা। ঐতিহ্য বহাল রাখতে হাইকোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের পুজো উদ্যোক্তারা, কিন্তু রাজ্যের সিদ্ধান্তই বহাল রাখল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় শোভাযাত্রা বন্ধ। রাজ্য সরকারের নির্দেশ মেনে পুজো করতে হবে। করোনা পরিস্থিতিতে রাজ্যের সিদ্ধান্তে শিলমোহর হাইকোর্টের। বিসর্জনের প্রতীকী শোভাযাত্রার আবেদন করা যাবে। আবেদন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন। হাইকোর্টের রায় দেখিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আমরা, যাতে কৃষ্ণনগরের মানুষ সুষ্ঠুভাবে বিসর্জন দেখতে পারে এবং অংশগ্রহণ করতে পারে,
সেই ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। আমরা আপ্রাণ চেষ্টা করব, ঐতিহ্য যেমন রক্ষা করব আমরা, তেমনি আমরা কোভিড যে বিধি আছে সেসব যতটা সম্ভব মেনটেন করে আমরা এই পুজো সম্পন্ন করতে চাই। কাঁধে করে প্রতিমা নিয়ে বিসর্জনের শোভাযাত্রা, এটা কৃষ্ণনগরের দীর্ঘদিনের প্রথা। সেই শোভাযাত্রার দাবিতে মঙ্গলবার রাতভর বিক্ষোভ, অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স। অভিযোগ, অ্যাম্বুলেন্সে ছটফট করে মৃত্যু হয় শিশু। এর পরের দিনই কলকাতা হাইকোর্টের রায়। নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানের গলসি থেকে আউশগ্রাম দাঁতালের হানা চলল আজ। তছনছ চাষের জমি ঝাড়গ্রাম নয়া ব্লক থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দেহ। পূর্ব বর্ধমানে হাতির হানা। ঝাড়খণ্ডের দলমা থেকে বড়জোড়া হয়ে দামোদর, সেখান থেকে আউশগ্রাম হয়ে গলসি, এই পথেই হাতির যাতায়াত। 1987 সাল থেকে হাতির দল বদলেছে পথ। এখন বড়জোড়া থেকেই দাঁতালের দল আসে গলসিতে। বর্ধমানের গলসিতে প্রায় 40টি হাতির দল। বৃহস্পতিবার সকাল থেকেই তাণ্ডব, চাষের জমিতে হানা, তছনছ ফসল। তখন এরকম তখন ধান কাটা হয়ে গেছিল, ফাঁকা জমিতে এবারে যা ক্ষয়ক্ষতি করে আসছে, যেখানে যাচ্ছে একবারে মনে চেন মেশিনে যেমন মারি দিয়ে চলে যায় সেরকম একবারে মারিয়ে চলে যাচ্ছে। ওদেরকে সাইড দিন, রাস্তা দিন, যেতে দিন। গ্রামবাসীদের সতর্ক করতে শুরু হয় মাইকিং। গলসি থেকে হাতির দল পৌঁছে যায় আউশ গ্রামে, সেখানেও তাণ্ডব। হাতির দলের গতিবিধি নজরে রাখতে ওড়ানো হয় ড্রোন। এরই মধ্যে ফসল নষ্টের আশঙ্কায় সরব হন কৃষকরা। বচসা বেঁধে যায় বন দফতরের কর্মীদের সঙ্গে। যাই ক্ষতি হোক না কেন, আমাদের যে সরকারি যে নিয়ম আছে তাতে আমরা তাদের ক্ষতিপূরণ যেটা এগ্রিকালচার আমরা আছে সেটা আমরা যত শীঘ্র সম্ভব দিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা মেন উদ্দেশ্য, যাতে কোনো হাতির দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয়ে যায়। ঝাড়গ্রামেও কয়েকদিন ধরে চলছে দাঁতালের উপদ্রব। সন্ধে নামলেই ভয়ে কাঁটা। এরই মধ্যে এদিন নয়া ব্লকে ধানের জমি থেকে হাতির দেহ উদ্ধার হয়। বন দফতরের কর্মীদের অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই হাতির মৃত্যু। নিউজ 18 বাংলা। কাগজের প্রতিমা একেবারে জীবন্ত। চন্দননগরে কাগজ শিল্পী প্রিয়মকে এলাকার সবাই এক ডাকে চেনে। এবারেও 9 ফুটের কাগজের জগদ্ধাত্রী বানিয়ে চমকে দিয়েছেন শিল্পী। বক্রেশ্বর সেতুতে ফাটল, 8 মাস ধরে সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ। বক্রেশ্বর মন্দির ও উষ্ণ প্রস্রবণে যেতে সমস্যায় পর্যটকেরা, বিরক্ত বাস চালকরাও। দেখুন। বীরভূমের অন্যতম আকর্ষণ বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। সতীপীঠ মন্দির, পাশাপাশি রয়েছে শিব এবং দুর্গা মন্দির। বছরভর পর্যটকদের ভিড়ে জমজমাট বক্রেশ্বর। কিন্তু গত 8 মাস ধরে মন্দিরে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। মন্দিরে পৌঁছানোর অনেকটা আগে বাস থেকে নেমে পড়তে হচ্ছে, তারপর দীর্ঘ পথ হেঁটে যেতে হচ্ছে মন্দিরে। ট্যুরিজম সার্কিটের সার্কিট ব্রেক হয়ে বসে রয়েছে বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ ঢোকবার আগেই। বক্রেশ্বর নদীর ওপর যে ব্রিজ বক্রেশ্বরে, তাতে ফাটল থাকায় ভারী যান চলাচল নিষিদ্ধ। সিউড়ি থেকে বক্রেশ্বরে যাওয়ার রাস্তায় গুরুত্বপূর্ণ বক্রেশ্বর সেতু, তাতেই বড় সড়ো ফাটল ধরা পড়ে 8 মাস আগে। তারপরই সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও ছোট গাড়ি, বাইক, অটোর ছাড় রয়েছে। সেতুতে ওঠার মুখেই বাস থেকে নেমে যেতে হচ্ছে পর্যটকদের। সমস্যায় বাস চালকরাও। সরকারের কাছে বহুবার বক্রেশ্বর মন্দির কমিটি থেকে আবেদন করা সত্ত্বেও কোনো হেলদোল হয়নি। কোনো গাড়ি পেরিয়ে দিচ্ছে না বা আসছেও না, ওই নদীর ওপারে রয়ে যাচ্ছে গাড়ি। স্থানীয়দের দাবি বিকল্প ব্যবস্থা করুক বীরভূম জেলা প্রশাসন। তাই 8 মাস ধরে এই ব্রিজটা বন্ধ আছে, যাওয়া আসা। ঘুরে ঘুরে যেতে হয় 5 কিলোমিটার। খুবই অসুবিধা, মানুষের অসুবিধা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ওরা লোড বিয়ারিং টেস্ট করবেন, খুব তাড়াতাড়ি লোড বিয়ারিং টেস্ট করবেন। লোড বিয়ারিং টেস্ট করে যে ওর ক্যাপাসিটি কি আছে বা আগামী দিনে ওখানে আমরা বড় গাড়ি চালাতে পারবো কিনা।
ভারবহন পরীক্ষার ফলাফলের ওপর এখন নির্ভর করছে বক্রেশ্বর সেতুর ভবিষ্যৎ। সিউড়ি থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। এবার যা দেখাবো তার জন্যই অপেক্ষা করছেন বহু মানুষ। বঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ, বাঁকুড়ার জঙ্গলমহল এখন জমজমাট, সবুজে সবুজ, গাছ, হরিণ, পাখি, অরণ্যের দিনরাত্রি। সন্ধে নামে ধীরে তালে, মন মজে মাদলের তালে, শীত শীত ভাব, বাঁকুড়ার জঙ্গলমহল জমজমাট। ভোরে হিমেল হাওয়া, রোদের আদর, নরম চাদর, জঙ্গল চুপচাপ, আঁকা বাঁকা পথ নীরব, পথেই পাহাড়, হঠাৎ দেখা হরিণের সঙ্গে, একটু দূরে ময়ূর। এ জঙ্গলে একা একা হারিয়ে যাওয়ার নেই মানা। বাঁকুড়া শহর থেকে ৭৫ কিলোমিটার, ঘন জঙ্গলে ঘেরা গেস্ট হাউস, অরণ্যের দিন রাত্রে। এই অনুভূতিটা আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এখানে পুরো একদম মানে শান্ত, এখনো পর্যন্ত পাখির ডাক শোনা যাচ্ছে, এখানে একটা ময়ূরও আছে, ময়ূরেরও ডাক শোনা যাচ্ছে, কিন্তু এই যে এইসব শান্ত প্রকৃতি সেটা শহরে একদম পাওয়া যায় না। এখানে মানে আমরা একটা প্রকৃতির মায়ের কোলে যেন বসে আছি। এখানে দুদিনের জন্য একটু অক্সিজেন নিয়ে আবার নিজের কাজে ফিরে যাচ্ছেন। অসাধারণ জায়গা। দুয়ারে শীত, মনে বসন্ত, বাঁকুড়ার জঙ্গলমহল ডাকছে নীরবে। নীরব কোথায় থাকে? এ জঙ্গলের আঁকে বাঁকে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ।